কবরে সবার ক্ষেত্রে প্রশ্ন হবে না। যেমন যত নবী এবং রসুল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই নবী এবং রসুলদের মধ্যে একজন নবী নবুয়ত নাই কিন্তু বেঁচে আছেন, আর তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ। কিন্তু আরেকজন নবী, তিনি চৌথা আসমান পর্যন্ত উঠেছিলেন। সেই চৌথা আসমান পর্যন্ত উঠা সেই নবী হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম তো চৌথা আসমানে যখন অবস্থান নিচ্ছেন সশরীরে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বলেন যে তোমার একটু প্রস্তুতি নিতে হবে, ভিন্ন আরেকটা দেশে গিয়ে তোমার জান কবজ করতে হবে। এই পৃথিবীর মাটিতে যে মানুষগুলো আছে তাদের যে সচরাচর জান কবজের এক প্রক্রিয়া, কিন্তু তোমাকে যেতে হবে এই পৃথিবী ছেড়ে চতুর্থ আসমানে আরো অন্য দেশে। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক ওয়া মা কুননা আনিল খালকি গাফিলিন। প্রত্যেকটি আসমানের মধ্যে আল্লাহর মাখলুক আছে, আল্লাহর সৃষ্টি জীব সেখানে কি আছে। সম্মানিত সুধী, আকাশের চতুর্থ আসমানে নবী ইদ্রিস আলাইহিস সালাম, সেখানে তার জান কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন।